নমস্কার বন্ধুরা, আমি দীপা। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল ঝাড়ু হাতে লেগে পড়েছি কাজে, কারণ আজকে বড়মাসাইয়ের দোকানে পুজো। তাই আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠেছি। মানে আমাকে বাড়ির সমস্ত কাজ বাজ সেরে আবার দোকানে যেতে হবে। দোকানে পুজো আছে, দোকানে আবার জোগাড় করার ব্যাপার আছে। তো মাম্মা এদিকে দেখো ওঠেনি। মাম্মা ঘুমিয়ে থাকতে থাকতে মানে যেটুকুনো কাজ করা যায় করে নিই, কারণ ও উঠলে আমার সব কাজের মধ্যে খালি মানে মাতব্বরি করে। তো ঘুমাক, আমি কাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো দেখতে দেখতে আমার ছাদ দেওয়া হয়ে গেল। তারপরে গাছে কয়েকটা এই জবা ফুল ছিল, হচ্ছে তুলে নিচ্ছি আমি। আর এখন জবা ফুলগুলো একটু কমই ফোটে, আগে জানো তো খুব অনেক ফুটতো এই গাছটাতে জবা ফুল। আর বাড়িতে আমি যেটুকুনো গাছ লাগিয়েছি সেইটুকুনো ফুল দিয়ে আমার পূজা হয়ে যায়, ঘরের পুজোগুলো। তো আজকে তার ওইটুকুনো ফুল দিয়ে পুজো হবে না, তাই বড়মাসাকে আমি বললাম যে বাইরে থেকে একটু কেনা ফুল নিয়ে আসো, গাঁদা ফুল। তো এদিকে দেখো কাপড় কাচা হয়ে গেছে, কাপড় মেলছি আমি। আর এদিকে কাপড় কাচতে কাচতে মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল। তো কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর আমাকে তো কাপড় কাচতেই হবে প্রতিদিন, কাপড় না কাচলে আমার হয় চলে না, কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে। এবার না কাচলে কি চলে? একদিন জড়ো করলে আমার সেগুলো অনেকগুলা হয়ে যায়। তো কাপড় মেলে দিলাম। এরপর আমি হচ্ছে যে ঠাকুরের বাসনগুলো সব ঘর থেকে বের করে নিয়েছি। এবার ঠাকুরের বাসনগুলো মাজতে বসেছি, কারণ দোকানে নিয়ে যেতে হবে। আর এগুলো অনেক দিন থেকে পড়েছিল মানে বাইরে, তো এগুলো না ধুলে কি চলে? এগুলোর মধ্যে অনেক ধুলা টুলা পড়ে আছে, তো আমি সবগুলোই বের করে মেজে নিচ্ছি সকাল সকাল। আর এদিকে দেখো আমি কাজ করব আর মাম্মা আমার কাছে যাবে না, এটা হতে পারে? হচ্ছে মাম্মা দেখো আমার কাছে চলে আসছে হচ্ছে জল খাটার জন্য। তারপরে ওখানে না কিছু কাদা ছিল, তো আমি বলছি কি, এই যে দেখো মাম্মা, এখানে কিন্তু লালু পটি করে দিয়েছে, ও আর থাকবে না ওখানে। পটির কথা বললে ও আর থাকে না ওখানে, ও চলে যায়। তো দেখো, দেখতে থাকো ব্লগটা। ও আমার ঠাকুরের বাসন মাজা কমপ্লিট। আজকে হচ্ছে আমার বরের দোকানে পুজো, তো অনেকগুলো বাসন বের করে মেজে নিলাম। দেখো, অনেকগুলো বাসন বের করে মেজে নিলাম। এখন মাম্মাকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে আমি স্নান করবো, স্নান করে রেডি হবো, রেডি হয়ে তারপরে যাবো আমার বরের দোকানে। তো চলো আজকে আমার বরের দোকানটা তোমাদের দেখাবো। তো রেডি হয়ে একদম আসছি। এই দেখো আমরা রেডি, আমার চুল বাঁধতে দিচ্ছে না। হ্যাঁ, আমরা এখন যাব জিনিসপত্র নিয়ে দোকানে, তারপর তোমাদের সাথে চলো দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমি পুজোর জোগাড় করতে বসে পড়েছি। আর আমার সাথে জানো তো আমার কাকি শাশুড়ির আসার কথা ছিল, তো আমার কাকি শাশুড়ির একটু অসুস্থতার কারণে কাকি শাশুড়ি আসতে পারলো না। আর এদিকে পূজার জোগাড়টা আমাকে একাই করতে হচ্ছে। তো আমার বেশ নিজের কাজ নিজে করতেই ভালো লাগে, কিন্তু বাচ্চা নিয়ে সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে একা। ফল খাবা? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও, অল দিব তো, দাঁড়াও। ইন্দ্রাদিদশে ফলভয় নমো নমঃ। নমো ইন্দ্রাদিদশ ফলভয় নমঃ। ইন্দ্রাদিদশে ফলভয় নমঃ। চন্দনং গন্ধ পুষ্পং বিল্লপত্রং পুষ্পান ইন্দ্রাদিদশে ফলভয় নমো নমঃ। এতানি দুগ্ধেন বিতানং নমঃ ইন্দ্রাদিদশে নমঃ। ওং ঈতগ্রস্মনং ইন্দ্রপত্রং নমো ওং শিবায় নমো নমঃ। এতং स्वादुष्णं शिवाय नमो नमः। ओम एतानि दुग्धेन विदानं नमस्ते ओम शिवाय नमो। ईदमस्मि ओम शिवाय नमो नमः। ओम शिवाय शंकाय करुणतो बहे तवे निजामि जगनं संकोटि परमेश्वरो नमो शिवाय नमो नमः। আর তোমাদেরকে বলি, এটা কিন্তু আমার ঘরে সোনার দোকান। আমরা দোকান থেকে পুজো দিয়ে চলে আসি। তারপরে পুজো দিয়ে আসার পরে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত বাড়িঘর ছিল, তো তাদের বাড়িতে সবার বাড়িতে একটু করে প্রসাদ দিয়ে আসে। আমরাও নিজেরাও একটু প্রসাদ খেয়ে নিলাম। খাওয়ার পরে এখন রান্না তো করতে হবে, যে রান্নায় বসে পড়েছি। বর আজকে বাজার থেকে পনির নিয়ে আসছে, তো পনিরের তরকারি রান্না করব। আর হচ্ছে দেখি বেশি কিছু করব না, মাসকালায় ডাল করব, পাঁপড় ভাজবো, আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি, এগুলা দিয়ে আজকে চালিয়ে নেব। আর আজকে বরের আবদার আউশ চালের ভাত খাবে, আমরা কোনোদিনও খাইনি আমি, তো আজকে প্রথমবার খাবো, দেখি কেমন লাগে খেতে।
তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, রান্না টান্না সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। দুপুরে রান্না বান্না করার পরে তোমাদের সাথে যেন আর কিছু শেয়ার করতে পারিনি। তো দুপুরে রান্না বান্না করার পরে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে আমরা না ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা 7টা বেজে গেছে আজকে। তো বুঝতেই পারিনি, কারণ শরীর ক্লান্ত ছিল, সারাদিন উপাস থাকা, দোকানের পুজো টুজো সামলানো করা, তারপরে হচ্ছে এবার বাড়িতে হচ্ছে আবার কাজকাম করা, রান্না বান্না করা, আবার বাচ্চা সামলানো, মানে একার উপর দিয়ে না ভীষণ চাপ হয়ে যায়। তো ভিডিওটা তো শেষ করা হয়নি, তো ভাবলাম যে চা খেয়ে ভিডিওটা শেষ করি। আর এদিকে দেখো মাম্মাকে আটা মেখে দিয়েছি, মাম্মা খেলছে। মাম্মা কী দিয়ে খেলছো? আটা। আর মাম্মাকে যেন এভাবে আটা মেখে দিলে ও অনেকক্ষণ খেলে, তখন দুষ্টুমি করে না, তো ক্লের মতো হয় আটাটা, খেলা করে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।